আপনারা সকলেই এসে গেছেন দেখছি। তাহলে সবার কাজ শুরু করা যাক, কি বলেন? আজকে আপনাদের কাছে আমি একটা প্রশ্নের উত্তর চাইবো। আপনারা কি বলতে পারবেন নিত্যং নবম কথাটির অর্থ কি? যিনি বলতে পারবেন, উদাহরণ সহযোগে বলতে হবে, তাকে আমি পুরস্কৃত করব। 100 স্বর্ণ মুদ্রা তাকে আমি পুরস্কার হিসেবে দেব। কে হে গোপাল, তুমি বলতে পারবে? তোমাকেই প্রথমেই জিজ্ঞেস করছি। মহারাজ, এ তো ভারী কঠিন শব্দ, নিত্যং নবং। আর আপনি জিজ্ঞাসা করছেন গোপালের মতো একটা গণ্ড মূর্খকে? না না মহারাজ, এত লোক থাকতে এই গোপালের মতো গণ্ড মূর্খকেই প্রথমেই আপনার এই প্রশ্নটি করা উচিত হয়নি। আগে অন্যদের করে দেখুন তারা বলতে পারে কিনা, তবে তো গোপাল বলবে। মন্ত্রী মশাই, অন্যের পেছনে খোঁচা মারার অভ্যাসটা এবার ত্যাগ করুন। আপনি কি করে জানলেন কথাটির অর্থ আমি জানি না? জানতেও তো পারি, তাই পূর্বেই এই ধরনের কথাগুলো বলা বন্ধ করুন। ঠিক আছে গোপাল, তুমি যদি জানো তাহলে আগামীকালই সকালে উদাহরণ সহকারে কথাটির মানে তুমি বুঝিয়ে দিও, কেমন? গোপাল মহারাজের কথায় সম্মতি জানিয়ে সেই দিন বাড়ি ফিরে এলো। ফিরে এসে গোপাল তার বউকে সমস্ত কথা খুলে বলল যে মহারাজ তাকে নিত্যং নবং শব্দের অর্থ উদাহরণ সহকারে পেশ করতে বলেছেন, এবং গোপাল এই নিয়ে খানিকটা চিন্তিতও হলো। গোপালের গিন্নি সব কথা শুনে বলল, সে কি গো, মহারাজ তোমাকে এই কথা বললেন? এত কঠিন শব্দের অর্থ উদাহরণ দিয়ে তোমাকে বোঝাতে হবে? যদি না পারো তো কি হবে? মহারাজ তোমায় কোনো শাস্তি দেবেন না তো? কি গো, সত্যি করে বলো তো আমাকে। এমন সময়ে গোপালের বাড়িতে যে কাজ করত নকুল, সে হাট থেকে বাজার করে নিয়ে এসে ফিরল। মাথায় একটা ঝাঁকার মধ্যে বাজার নিয়ে সে ফিরল। গোপাল তাকে দেখে বলল, কিরে নকুল, সে কখন তো হাটে গেছিস, তা এতক্ষণ লাগলো বাজার করতে? বলি, তুই কি হাটের সব সবজি মাছ সবই কি ওই ঝাঁকায় নিয়ে চলে এলি নাকি? হ্যাঁ? নকুল বলল, রোজ রোজ হাতে করে ঝুলিয়ে আনতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে ঝাঁকায় করেই বাজারগুলো সব নিয়ে যাই, তাতে একটা বেশ নতুনত্ব হলো, আর আমার একটু সুবিধেও হলো। মাথায় করে নিয়ে আসতে ভালোই লাগে, হাতে করে ঝুলিয়ে আনতে হাত বড্ড ব্যথা হয়ে যায়, তাই ভাবলাম আজকে মাথায় করেই নিয়ে যাই। ভালো হয়নি বাবু? গোপাল মনে মনে ভাবলো, বাহ, এই তো ভালো কথা বলেছে তো নকুল, নতুনত্ব, এইটাই তো নিত্যং নবং। বাবা বাবা, এই তো নিত্যং নবং কথার অর্থ বেরিয়ে গেল। এবার উদাহরণটা কি হবে সেইটা নিয়ে একটু ভাবতে হবে। নকুল, তুই আমার একটা কাজ করতে পারবি? তুই কাল সকালে ওই ঝাঁকায় করে আমায় রাজবাড়ি নিয়ে যেতে পারবি? কিরে, পারবি না? যেমন কালকে হাট থেকে বাজার নিয়ে এসেছিলিস ঠিক সেইভাবে, পারবি কি? হ্যাঁ কর্তা বাবু, পারবো। একটু কষ্ট হবে নি, তবে চেষ্টা করব কর্তা বাবু। আপনি যখন বলছেন রাজা বাবু আপনারে বলেছে, তো কষ্ট হলেও করব। আপনার হেনস্থা আমি হতে দেব নি কর্তা বাবু।
আমি ঠিক আপনারে নিয়ে যাব, কোনো চিন্তা করবেন না, একদম নিয়ে যাব। নকুল, সাবধানে নিয়ে যাস বাবা। এত ভারী মানুষকে নিয়ে যাচ্ছিস, দেখিস পড়ে টরে যেন না যায়। সাবধানে যাস। দুর্গা দুর্গা মা রক্ষা করো। বাবু, সাবধানে বসে থাকেন, নড়াচড়া করবেন না। আচ্ছা বাবু, রাজা বাবু আপনারে এভাবে কেন যেতে বলেছেন? আপনি সাবধানে বসে থাকুন, রাস্তা বড় খারাপ, উঁচু নিচু আছে, পড়ে টরে যাবেন না, সাবধানে বসুন। আরে গোপাল যে এরকম ঝুড়ি মাথায় করে কোথায় যাচ্ছে? আরে ও গোপাল, এরকম ঝুড়ি মাথায় করে কোথায় চলেছো? হ্যাঁ, পড়ে যাবে যে। না না খুড়ো, আমি পড়বো না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যাচ্ছি রাজবাড়ি, মহারাজের সঙ্গে দেখা করতে। সে অনেক ব্যাপার আছে, আপনি বুঝবেন নে, কোনো চিন্তা করবেন নে, আমার কিচ্ছু হবে নে। ও মা, এ কি গো, এ গোপাল দাদার কি পাগল হয়ে গেল নাকি? এরকম ছাকায় করে কোথায় চলেছে গো? হায় হায় হায়! আরে আমাদের গোপাল না? হ্যাঁ, এরকম ঝাঁকায় করে কোথায় চললো? হায় হায় হায়! এ পড়ে টরে গেলে তো হাত পা ভেঙে যাবে গো, কি মুশকিলের কাণ্ড! সকলেই চলে এসেছেন, গোপাল মনে হয় এখনো এসে উপস্থিত হয়নি। কি বলুন মন্ত্রী মশাই, গোপাল এখনো আসেনি তাই না? মহারাজ, আসলে আপনি ওকে যে কাজটা দিয়েছিলেন দেখুন, সেটা হয়তো করতে পারেনি, তাই সেই ভয়ে রাজসভাতেও আসতে পারছে না মহারাজ। ওর মতো গোমুখকে নিত্যং নবং কথার অর্থ আবার উদাহরণ দিয়ে। এমন সময় পেয়াদা এসে জানালো, মহারাজ, বাইরে গোপাল বাবু এসেছেন, একটা ছাকায় করে আপনাদের সকলকে একটু বাইরে যেতে বলছেন। আপনারা দয়া করে যদি একটু বাইরে আসেন তো খুব ভালো হয় মহারাজ। কি অদ্ভুত ভাবে এসেছেন, আপনারা একটু দেখবেন, আসুন। পেয়াদার কথায় মহারাজ সকলকে বললেন, চলুন তো বাইরে গিয়ে দেখা যাক কি হচ্ছে। সকলে বাইরে এসে দেখলো গোপাল ঝাঁকায় বসে আসছে। এই দেখে মহারাজ তো ভারী অবাক হলেন। আরে গোপাল, এ কি অদ্ভুত ব্যাপার! তুমি এরকম ঝাঁকার মধ্যে বসে রাজসভায় আসছো, কি ব্যাপার? এইরকম ভাবে আসছো, পড়ে টরে গেলে তো মহা মুশকিলে পড়ে যাবে। কে বলেছে তোমাকে এরকম অদ্ভুত ভাবে আসতে? এ তো ভারী আশ্চর্যের ব্যাপার। তোমার কি মাথা খারাপ হয়েছে যে এরকম ভাবে ঝুড়ির মধ্যে বসে আসছো? কি ব্যাপার গোপাল, বলো। না মহারাজ, মনে হয় বাজার করেনি বলে বইয়ের কাছে মার খেয়ে ঠ্যাং ভেঙেছে, তাই মনে হয় এইভাবে এসছে। না না, ওই মোটা শরীর নিয়ে নিশ্চয়ই চিটপটাং হয়েছে, তাই মনে হয় আর হাঁটতে পারছে না, সেই জন্যই এইভাবে এসেছে। কি গোপাল, সত্যি কি তোমার পায়ে কিছু হয়েছে? তুমি হাঁটতে পারছো না, সেই জন্য এইভাবে এসছো রাজসভায়? বলো বলো, আমাদের কৌতূহলের অবসান করো গোপাল। আপনারা যা বলছেন তার কোনোটাই নয় মহারাজ, রোজই তো পায়ে হেঁটেই আসি, তা ভাবলাম আজকে ঝাঁকার মাথায় চড়ে আসি। প্রত্যেক দিনকার মতো রাজসভায় এলাম, কিন্তু পদ্ধতিটা নতুন, একেই বলে মহারাজ নিত্যং নবং।
অসাধারণ গোপাল, তুমি অসাধারণ। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক শেয়ার করতেও একদম ভুলবেন না। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।